কিন্তু পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে, একদম সারা বিশ্ব জেনে গেছে এসআইআর হচ্ছে। পুরো জুডিশিয়াল সিস্টেম তাকে নেমে পড়তে হচ্ছে বাংলার এসআইআর করার জন্য। একেই তো একটার পর একটা মামলা ঝুলে আছে, যে মামলার নিষ্পত্তি 6 মাসে হওয়ার কথা, তার 6 বছরও নিষ্পত্তি হচ্ছে না। আর এখন জাজরা মিলে এখন ভোটার তালিকা দেখছে, জাজরা মিলে এসআইআর করছে। মানে আপনার 6 বছরে যে মামলা হতো, সেই মামলা সমাপ্ত হতে হতে 12 বছর 15 বছর লাগবে। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, আজ যে অবস্থা তৈরি হয়েছে এসআইআর এর নামে, যে অবস্থা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি প্রচার অভিযান চালাবে। আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, বহু এলাকায় হিন্দুদের নাম বেছে বেছে এসআইআর এ কেটেছে এআরওরা। বেশ কিছু তথ্য আমাদের কাছে এসছে, জেনে বুঝে হিন্দুদের নাম এসআইআর এ এআরওরা কেটেছে। ইলেকশন কমিশনের কাছে আমরা অবিলম্বে দাবি করছি, এর নিরপেক্ষ তদন্ত চাই। যদি যে এআরও এতে দোষী সাব্যস্ত হবে, তাকে জেলে পাঠাতে হবে, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, চাকরি ছেদের মতো কার্য করতে হবে। কারণ সরকারি পদে বসে তৃণমূলের দালালি করে সরকারি পদের অপব্যবহার, নইলে আপনি দেখছেন না, একজন ডিজি ছিল রাজ্যে, রাজীব কুমার, যে ডিজির বাড়িতে ইডি গিয়েছিল, সিবিআই গিয়েছিল, মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে রাস্তায় বসে পড়েছে। ডিজির বাড়িতে যদি সব পেয়ে যায়, তাহলে মুখ্যমন্ত্রী জেলবাস কেউ আটকাতে পারবে না। পার্থ চ্যাটার্জিও জেলে, মমতা ব্যানার্জিও জেলে। সেই কারণের জন্য মুখ্যমন্ত্রী ফুটপাতে গিয়ে বসে পড়েছে। আর এবার কি দেখলেন? এবার দেখলেন যখন আইপ্যাকের ঘরে হানা দিল ইডি, মুখ্যমন্ত্রী চলে গেলেন অস্ত্র শস্ত্র নিয়ে, এই ডিজিকে সঙ্গে নিয়ে, সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে সোজা আইপ্যাকের বাড়িতে গিয়ে ইডির কাছ থেকে পুরো ছিনতাই করে নিয়ে আসলেন। অর্থাৎ অনেকে আমাদের পার্টির লোকেরা স্লোগান দেয়, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। পিসি দেখছে, আরে আমরা তো বড় বড় কাজ করি, আর আমাদেরকে চোর বলছে, আমরা চোর। সেই কারণে পিসি দেখলেন চুরিতে হবে না, বড় কিছু করে দেখাতে হবে। সেই কারণে ডাকাতি করে দেখালেন মমতা ব্যানার্জি। সেই কারণে আপনি বলুন, পিসি ডাকাত, ভাইপো ডাকাত, তৃণমূলের সব ডাকাত। এটাই হচ্ছে তৃণমূলের একমাত্র পদবী। ডাকাতি করে আসার পরে তারপরে পরিষ্কার ভাবে বলছে, আমার ফাইল আমি নিয়ে এসছি, আমার ল্যাপটপ আমি নিয়ে এসছি, আমার এটা ফোন ছিল আমি নিয়ে এসছি। আরে তোমার যদি থাকে, যদি সাহস থাকে, ইডিকে দেখিয়ে আনলে না কেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর নয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাকাত, সেই রাজ্যে মুখ্যমন্ত্রী ডাকাতের সাথ দেওয়া, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ডাকাতি করা, পশ্চিম বাংলার ডিজি যে রাজ্যসভার মেম্বার হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেই কারণে বলে চোরে চোরে মাস্তুতো ভাই। আর এখানে হচ্ছে চোর আর চোরের মধ্যে সম্পর্ক। সরকারি চোর আর জননায়িকা চোর, দুই চোর মিলে পশ্চিম বাংলাকে লুট করছে। তাই বিজেপিকে দরকার, আমরা আসব, লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে, চিন্তার কোনো কারণ নেই। লক্ষ্মীর ভান্ডারের অর্থ বাড়বে, আমরা আসব, বেকার ভাতা নেওয়ার দরকারই পড়বে না। এখান থেকে টাটাকে তাড়ানো হবে না, সিঙ্গুরকে শিল্প শূন্য করা হবে না, উল্টো শিল্প আসবে।
কারখানা লাগবে, ব্যবসা বাড়বে, কাজ তৈরি হবে। পশ্চিম বাংলা আবার হাসির বাংলা, সোনার বাংলা, ধন ধান্যে পুষ্পে ভরা বাংলা আবার তৈরি হবে। কিন্তু তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আজকে যেহেতু মমতা ব্যানার্জি দেখছে মুসলমানদের একটা অংশ যারা মমতা ব্যানার্জির চালাকি বুঝে গিয়েছে যে মুসলমানের সবচেয়ে বড় শত্রু, মুসলমানের সবচেয়ে বেশি প্রতারক মমতা ব্যানার্জি। আর সেই কারণে একটা বড় অংশের মুসলমান তারা ঠিক করেছে আর মমতা নয়, আর তৃণমূল নয়, এবার বিজেপিকে সমর্থন করব। তাই মুসলমান ভোট যদি সরাসরি বিজেপিতে চলে আসে তাহলে তো তৃণমূলকে আর কেউ বাঁচাতে পারবে না। সেই কারণের জন্য এখন তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জি এক নতুন সন্তানের জন্ম দিল, হুমায়ুন কবির। হুমায়ুনের বাপ বাবর ছিল, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আরে হুমায়ুন, তোর বাপ বাবর আছে, বাবরের সমাধি তোর বাড়িতে বানা, কিন্তু তোর বাপের সমাধি, বাবরের সমাধি কোনোভাবেই রাস্তায় বানানো চলবে না। বাবরের সমাধি নির্বাচনের পর আর হবে না। বাবরি মসজিদ কিসের বাবরি মসজিদ? একজন আক্রমণকারী বাবর, লুটেরা বাবর, ভারতের মা বোনের উপর অত্যাচারকারী বাবর, সেই বাবর লুটেরা বিদেশির মসজিদ স্থাপন হবে বাংলার বুকে। এ মমতা ব্যানার্জি চক্কর চালালেও বিজেপি চক্করকে রুখে দেবে। আমরা জানি এই বাবরি মসজিদ শুধু ইলেকশন স্টার্ট, বাবরি মসজিদ বানানোর কোনো লক্ষ্য নেই। বাবরি মসজিদ শুধু বাবরের নাম দেখিয়ে দাঙ্গা লাগানোর এক ষড়যন্ত্র। মমতা ব্যানার্জি চায় পশ্চিম বাংলায় দাঙ্গা লাগুক, হিন্দু মুসলমান দাঙ্গা করুক, একমাত্র দাঙ্গা তৃণমূলকে বাঁচাতে পারে, সেই কারণে দাঙ্গা লাগাতে চায়। আমি ধন্যবাদ দিতে চাই হিন্দু নাগরিককে, ধন্যবাদ দিতে চাই মুসলমান নাগরিককে। তারা চায় না দাঙ্গা হোক, তারা মমতা ব্যানার্জির ফাঁদে পা দেয়নি, দাঙ্গা করেনি। তার জন্য সেই হিন্দু মুসলমানকে আমরা ধন্যবাদ জানাই। আমি আপনাদের অনেককে মনে মনে ভাবছেন বিজেপি তো মুসলমান বিরোধী দল। আমি আপনাদের পরিষ্কার করে দাঁড়িয়ে এই রথ উদ্বোধনের প্রাক্কালে এই মঞ্চ থেকে বলছি, প্রদীপ্ত ভাবে ঘোষণা করছি, বিজেপি মুসলমান বিরোধী দল নয়, বিজেপি মুসলমান বিরোধী দল নয়। আরো পরিষ্কার করে বলবো, তাহলে কান পরিষ্কার করে কান খাড়া করে আবার শুনুন, বিজেপি মুসলমান বিরোধী দল। আপনি বলবেন আরিফ বাস, তৃণমূল তো মিনিটে কথা পাল্টায়, আর আপনারা বিজেপির লোকেরা তো সেকেন্ডে সেকেন্ডে কথা পাল্টান। এই মাত্র বললেন আমরা মুসলমান বিরোধী দল নই, কয়েক সেকেন্ড কাটতেই বলছেন আমরা মুসলমান বিরোধী দল। হ্যাঁ, আমরা মুসলমান বিরোধী দল। আমরা সেই মুসলমানের বিরুদ্ধে যে মুসলমান নাগরিক এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, ভারতের খায়, ভারতের পরে, ভারতের জলবায়ু বড় হবার পর এই ভারতের মাটিতে ভারত আর পাকিস্তানের খেলায় যদি পাকিস্তান জয়লাভ করে, ভারত পরাস্ত হয়। সমস্ত মুসলমান নয়, একদল মুসলমান যারা আমার ভারত মায়ের বুকের ওপর দাঁড়িয়ে পটকা ফাটায়, মিষ্টি বিতরণ করে, পাকিস্তানের বিজয় উৎসব পালন করে, সেই মুসলমানকে আমরা পেছনে লাথি দিয়ে ভারত থেকে তাড়াবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এ প্রতিজ্ঞা আমরা করেছি। তাই পরিষ্কার বলে বলতে চাই, আমরা ভারতীয় মুসলমানের পক্ষে, বাংলাদেশি পাকিস্তানি মুসলমানের পক্ষে নয়। যে ভারতীয় মুসলমান নাগরিক মনে করে এই ভারত মা আমাকে জন্ম দিয়েছে, এই মায়ের কোলে আমি জন্ম হয়েছি,
মার খেয়ে আমি বড় হয়েছি। অতএব মায়ের জন্য, ভারত মাতার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত। সেই মুসলমানকে আমরা বুকের সাথে বুক লাগিয়ে নতুন ভারত গড়তে চাই। আমরা ভারতীয় মুসলমান চাই, আমরা বেঈমান পাকিস্তানি মুসলমান চাই না। আর তৃণমূল কি চায়? বাংলাদেশ থেকে দলে দলে ধরে আনছে মুসলমানদের, রোহিঙ্গা মুসলমানদের ধরে আনছে। ভোটার কার্ডে নাম চাই, আধার কার্ড চাই, সব জালি ব্যবস্থা করে রেখেছি। ভোটার লিস্টে নাম তুলে নাও, নাগরিকত্ব করে নাও। তাই এই নদিয়ার সমস্ত মানুষকে আমি বলতে চাই, সব বাংলাদেশ থেকে এসছে, এই নদিয়ার মাটিতে যারা আছেন 100% উদ্বাস্তু। আপনাদের ঘরে ঘরে আমি গিয়েছি। নদিয়াতে 500-700 রাত আমি নদিয়াতে কাটিয়েছি। এই যে সুধীর বিশ্বাস আজকে তফসিলি মোর্চার সভাপতি, ওর বাড়িতে 70-80 রাত আমি কাটিয়েছি। অতএব নদিয়ার আসল চরিত্র আমি দেখেছি, আসল সমস্যা দেখেছি। তাই নদিয়ার মানুষকে বলতে চাই, এখনো সাবধান হন, সময় নইলে কঠিন আসবে। আজ যদি সতর্ক না হবেন, আগামী দিন আপনার বাড়ি থেকে আপনি উৎখাত হবেন। আপনার বাড়ি থেকে উৎখাত হয়ে আবার আপনি উদ্বাস্তু হবেন। এবার যাবেন কোথায়? তাই মা বোনেদের বলতে চাই, লক্ষ্মীর ভান্ডারের নামে বাংলাকে বিক্রি করবেন না, যুব সাথীর নামে বাংলাকে বিক্রি করবেন না। এই পশ্চিম বাংলাকে মমতা ব্যানার্জিরা বাংলাদেশ বানাতে চায়, পশ্চিম বাংলাদেশ, যা বিজেপি হতে দিতে চায় না। সিপিএম কোনো কথা বলবে না, কারণ সিপিএম ঘোমটা দিয়ে থাকবে। যদি ভাসুরের সাথে চোখাচোখি হয়ে যায়, কংগ্রেস তো কোনো শব্দ করবে না। আর তৃণমূল বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র করে আসবে। আমরা বিজেপি থাকতে, একটা বিজেপি কর্মীর গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে কোন মায়ের লালের ক্ষমতা নেই, কোন মায়ের বেটির ক্ষমতা নেই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানায়, পশ্চিম বাংলাকে এখানে মুসলমান রাষ্ট্র বানায়। অতএব সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই যে পশ্চিম বাংলায় আবার নতুন করে বাংলাদেশের উচ্চটিকা আমরা দেখতে পাচ্ছি। তাই নদিয়ার মানুষ শেষবারের জন্য শেষ শব্দ বলে যায়, সতর্ক হন। আপনি আপনার বাড়িতে টিকতে পারবেন কিনা সেদিন আপনার মনে পড়বে আমার কথা। রাহুল সিনহা বলেছিল, ওর কথা শুনলে জিনিস হতো না। যেদিন আপনার বাড়ি থেকে উৎখাত হয়ে আপনার স্ত্রী পুত্র কন্যার হাত ধরে যখন ফুটপাতে এসে দাঁড়াবেন, ক্ষুধার জ্বালায় যখন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের লঙ্গরখানায় ক্ষুধার জ্বালায় যখন খিচুড়ির জন্য থালা বাড়াবেন, তখন মনে পড়বে আমার কথা। সেদিন যদি আজকে যদি আপনি আমার কথা শুনতেন, সেদিন দেখতে হতো না। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, উদ্বাস্তুদের বন্ধু একমাত্র বিজেপি, হিন্দুদের বন্ধু একমাত্র বিজেপি, ভারতীয় মুসলমানদের একমাত্র বন্ধু বিজেপি। সেই কারণে বাংলায় বিজেপি আনুন, আবার সোনার বাংলা তৈরি করুন। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চৈতন্য মহাপ্রভুর বাংলা, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা আবার জাগবে, আবার জাগবে। আবার বাংলাদেশের মধ্যে 1 নম্বর হবে। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে 26 সালের জন্য এই বাংলায় নতুন সরকার পরিবর্তনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।